ঈদের সময় একটা কমন বিষয় হচ্ছে বিভিন্ন শহরে, বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে বাস করা মানুষগুলো তাদের গ্রামের বাড়িতে, যাদেরকে তারা দেশের বাড়ি বলে, সেই গ্রামের বাড়িতে ঈদ করতে যায়। ঈদ করতে যায়, সেখানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা ফেলে আসা সেই ছোটোবেলা, সেই আলো বাতাসের সাথে একটা সম্পর্ক, যেটার একাডেমিক ভাষায় বলে যে সেন্স অফ বিলংইংনেস, এরকম অনেক চিন্তা ভাবনার জায়গা থেকে, অনেক বিবেচনার জায়গাতে মানুষ ঈদের সময়টা পরিবারের সাথে কাটানোর জন্য গ্রামের বাড়িতে যায়, যেটাকে দেশের বাড়ি বলছি। কিন্তু প্রতি বছরই আমরা জানি যে এই যে মানুষের আবেগ এবং মানুষের বাৎসরিক উদযাপনের, ঈদ উদযাপনের যে আবেগ এবং সদিচ্ছা, এবং এটা যে একটা ট্রেডিশন, পরম্পরা, বাংলার যে ব্রাত্যজনের জীবনের সাথে সম্পৃক্ত, সেই জিনিসটাকেই পুঁজি করে প্রতি বছরই আমরা দেখি যে পরিবহন মালিকরা দ্বিগুণ বা তারও বেশি ভাড়া চার্জ করে। যেহেতু মানুষকে যেতে হয়, সে জায়গায় 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া হলেও মানুষ যায়। এটা হচ্ছে মানুষের প্রতি এক ধরনের অবিচার, অন্যায় এবং এক ধরনের এক্সপ্লয়টেশন। তাহলে এটা বন্ধ করার উপায় কী? স্বাভাবিক কারণেই রাষ্ট্রের ইন্টারভেনশনটা এখানে খুবই জরুরি। কিন্তু আমরা রাষ্ট্রকে সবসময় দশকের পর দশক ধরে এই জায়গাটাই খুব একটা কার্যকর আমরা দেখি না। এর আগে আমরা দেখেছি যে সড়কের দায়িত্বে বা যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, তাদের মধ্যে অনেকেই আবার এই মালিক পক্ষের স্বার্থকে দেখে। যাত্রীর যে স্বার্থ, সাধারণ মানুষের যে স্বার্থ, পরিবার পরিজনের সাথে একসাথে ঈদ করবার যে ইমোশন, যে আবেগ, যে ভালোবাসা, সেটার ঊর্ধ্বে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ দেখার একটা প্রবণতা ছিল। এখন আমরা সেখান থেকে বেরোতে পারিনি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন এবার কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু যাত্রী কল্যাণ সমিতি বলছেন দ্বিগুণেরও বেশি ভাড়া চার্জ করা হচ্ছে, এবং দুঃখজনক হচ্ছে দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়েও জনগণের মধ্যে কোনো শান্তি নাই, কোনো প্রশান্তি নাই। সুখের ঈদযাত্রা আর সুখের থাকে না। এভাবে আর কতদিন? ধন্যবাদ সবাইকে।